আমার এত ভালো আপনার দেখা লাগবে না, আপনি আমার বাসা থেকে এই মুহূর্তে বের হয়ে যান। দেখছস তো জামাই কিন্তু আমার অপমান করতেছে। বেহা তিতা বেহা বেরাস না কে যা বের কর আপনি দেখান। বের কর আমার মা কোথাও যাবে না। বের তুমি কর কি ভাই? তোমার কিন্তু খবর আছে, তুমি আমার বাড়িতে যাও, তোমার খবর আছে। বের কর বাচ্চা নেই বাচ্চা, তোর মারও তো বাসা থেকে বাইর করতি, এবার তোরও বাসা থেকে বাইর করবো, বাইর হ। না, আমি কোথাও যাবো না, এটা আমার সংসার। আচ্ছা ঠিক আছে, যাবি না ভালো কথা। এই বাসায় যদি থাকতে হয়, আমার আব্বা কি কি বলতেছে সেগুলো শুন। এই যে ওঠো, শোন, গাছটা উঠাও, যেখানে ছিল এখানে রাখো। সুন্দর করে রাখ। আমি যা বলি মনোযোগ সহকারে শুনবা। এর বাইরে যদি কোনো রকম কোনো ব্যতিক্রম হয়, এ বাড়িতে থাকা তো দূরের কথা, এই বাড়িতে তোমার ছায়াটা পর্যন্ত থাকবে না। একটা মেয়ে মানুষের বিয়ে হয় স্বামী সংসার করার জন্য, শ্বশুর শাশুড়ি দেবর ননদ ননাস যারা থাকে তাদের সবাইকে নিয়ে একটা সুখের সংসার গড়ে তোলার জন্য। আর সেই মেয়ে বিয়ের পর আয়সা যদি স্বামীর সংসারে স্বামীকে অত্যাচার করে, স্বামীর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদেরকে দেখতে না পারে, সেই সংসারে কোনোদিন সুখ শান্তি আসে না। শেষ। 2, তোমার মা এই যে কিছুদিন পর পর আসে, আয়সা তোমার কান পড়া দেয়, কুপরামর্শ দেয়, সেগুলি শুনে তুমি নাচতে থাকো। তোমার সংসারটা যদি এখন ভেঙে যায়, আমার ছেলে যদি তোমাকে এখন তালাক দেয়, তোমার আরেকটা বিয়ে হবে, মানুষের কাছে মুখ দেখাইতে পারবা? এটা কি কখনো ভাবছো? একজন মা হিসেবে তার দায়িত্ব ছিল, তার কর্তব্য ছিল তোমাকে ভালো পরামর্শ দেওয়া, যে স্বামী যেভাবে চলে, যেভাবে বলে সেভাবে চলবি, শ্বশুর শাশুড়ি যেভাবে বলে সেভাবে চলবি, শ্বশুর শাশুড়ির সাথে সম্মানের সাথে আচার আচরণ করবি।